হাই, আমি শ্রাবণী চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ছিল তো রথযাত্রা। রথযাত্রা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। রথযাত্রা নিয়ে কিন্তু ছোটবেলার প্রচুর স্মৃতি রয়েছে, তার সাথে পাঁপড় খাওয়া, রথের দড়ি ধরে টানাটানি করা, এগুলো তো কতই করেছি ছোটবেলায়। বড় হয়ে যাওয়ার সাথে সাথে সেই সব স্মৃতিও কোথায় হারিয়ে গেছে। আমাদের পাশের পাড়াতে খুব সুন্দর রথযাত্রা পালন করা হয়, তো সেখানের রথটাই আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তো সেই জন্য একটা ক্লিপ নিয়েছিলাম। কি সুন্দর যে রথটা লাগছিল সামনে থেকে। যদিও বৃষ্টিটা না হলে আরো হয়তো ভালো হতো, তবে কি আর করা যাবে, বৃষ্টি তো হবেই রথের দিনে। তারপর তো সন্ধেবেলা দেখলাম সাবানা থেকে আমার একটা পার্সেল এসছে, আর সত্যি বলছি পার্সেল খুলতে আমার এত ভালো লাগে যে আমি এক সেকেন্ডও দেরি করি না। আমার পার্সেল খুলতে ভীষণ ভালো লাগে। সাথে সাথে পার্সেলটা ওপেন করে দেখলাম এই ড্রেসটা আমাকে আমার দিদি বার্থডের জন্য গিফট করেছে, বাট এটা আমি বার্থডেতে পরবো না। জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, জামাটা আমি রেখে দিয়েছি, এটা আমি পুজোতে পরবো। সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে জামাটা, তাই জন্য আমি তোমাদেরকে এখন আর জামাটা খুলে দেখালাম না যে কেমন এসেছে। তারপর তো রথ উপলক্ষে আমি আর ভাবি একটু চলে গেছিলাম বাইরে খাওয়া দাওয়া করতে, আর আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ভর্তা আর বাটার নান। অনেস্টলি বলছি ভীষণ ভালো খেতে ছিল খাবারটা, খুব ভালো ছিল। বাবির তো ভীষণ ভালো লেগেছে আর আমারও খুব ভালো লেগেছিল। আর বাড়িতে আসার সময় বাবার জন্য একটু মাটন কষাও নিয়ে এসেছিলাম। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাড়ির দিকে, আর বাড়ির দিকে এসে এরা দুজন দেখুন দুজনে যে কি করছে, রাত বাজে এখন 11:30। তো চলো ওরা মারাপিট করুক। আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।